আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। তবে আজকে ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে, কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই কিছু উপকরণ দিয়ে কীভাবে এইরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানাস ডায়েরি। তবে চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো আমি বড় সাইজের করে নিয়েছি, আর চিকেনের মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। আবারও দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এই পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা ছোট থাকায় আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু সয়া সসে লবণ থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কাঁচাপ। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চিলি সস। এবার একটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নেব। তারপর হাত দিয়ে চিকেনের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দেবো। এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে যাবে এবং খেতেও টেস্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আমার এখানে লেবু রসটা দেওয়া হয়নি, আপনারা অবশ্যই করে লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার হাতে যদি সময় বেশি না থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেবেন। এবার আমি চিকেনগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আপনারা ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই পর্যায়ে ময়দার সাথে অ্যাড করে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আমি 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম, ভুলবশত ভিডিওটি স্কিপ হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের ফ্রাইড চিকেনের জন্য ময়দার যে কোটিংটা ব্যবহার করব, সেই ময়দার মিশ্রণটা। আর এরই মাঝে আমার চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এখান থেকে একটা চিকেন নিয়ে ময়দার সাথে ভালোভাবে চিকেনের টুকরোটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেনের টুকরোটাকে ময়দার ভিতরে কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার নর্মাল টেম্পারেচার পানির ভিতরে 10 সেকেন্ডের জন্য চিকেনের টুকরোটাকে ডুবিয়ে ময়দার মিশ্রণের সাথে আবারও কোটিং করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চিকেনের টুকরোটাকে ময়দার মিশ্রণের সাথে কীভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে কিন্তু এর উপরে একটা লেয়ারে পরিণত হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও চিকেনের টুকরোটাকে ময়দার সাথে কোট করে নিচ্ছি। ময়দা মিশ্রণের সাথে কোট করার পর 10 সেকেন্ডের জন্য পানিতে আবারও ডুবিয়ে নিচ্ছি। আমি আবারও চিকেনের টুকরোটাকে ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেওয়ার পরে চিকেনের টুকরোটার উপরে সুন্দর একটা লেয়ারে পরিণত হয়েছে। আমি প্রতিটা চিকেনের টুকরো 2 ভাগ করে কোট করে নিয়েছি। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, সেজন্য তেলের তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে চিকেনের কোটিং খুলে আসা কোনো ভয় থাকবে না এবং এটা অনেক বেশি ক্রিস্পি এবং পারফেক্ট হবে। আপনি যখন চিকেনগুলো তেলের মধ্যে দেবেন তখন অটোমেটিক্যালি তেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। আর তেল গরম করার পরে চিকেনগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখতে হবে, তাহলে উপরে কোটিংটা পুড়ে যাবার আর কোনো চিন্তা থাকবে না। দেখতে পাচ্ছেন তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে উপরের একটা বুদবুদের মতো সৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু এর উপরে কোটিংটা সেটা অনেকটা সুন্দরভাবে খুলে আসবে। আমি এর মাঝে একবার উল্টে দিয়েছি, আরও একবার উল্টে দিচ্ছি। চিকেনগুলোকে লো টু মিডিয়াম জালে 12 থেকে 15 মিনিটের জন্য ভেজে নিলেই হবে। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন, 12 থেকে 15 মিনিট যথেষ্ট এই চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে এসেছে। বিকেলে নাস্তা হিসেবে ছোট সোনামণিদের চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন ওরা কতটা খুশি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।